Hey everyone, Assalamu alaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda Dream 110 স্পেশালি এটা প্রাইসটা আপডেট করা হয়েছে। সো আজকের ভিডিওতে এটা প্রাইস সম্পর্কে কথা বলবো, বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। আর স্পেশালি আজকে আমি যেখানে চলে আসছি আলছান মোটরস, হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে অফার থাকবে। সো কি অফার পাচ্ছেন সেই সম্পর্কেও ডিটেলস ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটার ইঞ্জিন স্পেসিফিকেশনটা শেয়ার করি। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর BS4 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.247 bhp 7500 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5500 rpm। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনার লং টাইম রাইড করতে পারবেন, ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো হবে এটার। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে কোনো প্রকার সিবিএস অথবা ডিক্সলার অপশন পাচ্ছেন না, সামনে এবং পেছনে ড্রামের অপশনটাই রয়েছে। ফ্রন্টে যে ড্রাম ব্রেকটা রাখা হয়েছে এটা হলো বাঁ সাইডে 130 মিলিমিটারের, এবং রেয়ারে যে ব্রেকিং সিস্টেমটা পাচ্ছেন এটা হলো ডান সাইডে 130 মিলিমিটারের। ডান সাইড এবং বাঁ সাইড যেহেতু কম্বিনেশন করে দিছে, সো এই কারণে আপনারা যদি হার্ড ব্রেক করেন আপনার একটা ব্যালেন্স হয়ে ব্রেক হবে, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর স্পেশালি এখানে এমআরএফ এর টায়ার রাখা হয়েছে। ফ্রন্টে আপনারা 80 সেকশনে এমআরএফ এর টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন অ্যালোরিমের সাথে। আর রেয়ারেও সেম ব্র্যান্ডের সেম সাইজের টায়ারটা রাখা হয়েছে, এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার। স্পেশালি যেহেতু এমআরএফ এর টায়ার রাখা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এটার সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে টেলিস্কোপিক। এটার ফিডব্যাক অনেক বেশি ভালো, এটা এই সেগমেন্টের মধ্যে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন। এবং মাঠগার্ডটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুললি শাইনিং ব্ল্যাক, এবং এখানে রিফ্লেক্টর রয়েছে দুই সাইডে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন, এটার ফিডব্যাকও খুবই ভালো পাচ্ছেন আপনারা। আর স্পেশালি এটার সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে। আর যারা শর্ট হ্যান্ডের মানুষ রয়েছেন, হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, তাদের জন্য এটা খুবই সুইটেবল একটা বাইক। 5 ফিট বা 5 ফিট 1-2 মতো হলেই বাইকটা ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর যারা রিজনেবল প্রাইসে এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন যে বাইকটা আপনার ফ্যামিলি নিয়ে রাইড করবেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। বাচ্চা টাচ্চা থাকলেও সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, 3 জন বসা যাবে, এতটা ওয়াইড সিট রাখা হয়েছে। এবং পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব রেল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি ওভারঅল বাইকটাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন টেল লাইটটা এখানে হ্যালোজিং রয়েছে, ইন্ডিকেটরটা আপনার হ্যালোজিং পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল। আর টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, ডিজাইনটা খুবই সুন্দর। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লেডিস ফুটরেস এবং শাড়ি গার্ড বিল্ট ইন, যেটা আর আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে না। বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য লেডিস ফুটরেস এবং শাড়ি গার্ড দেয় না, আফটার মার্কেট ওগুলো ইনস্টল করতে হয়। আর এক্সস্ট ওয়াইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা এক্সস্ট ওয়াইপ রাখা হয়েছে। স্পেশালি এটার সাউন্ডটা অনেক বেশি সুন্দর। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার সামনে রয়েছে ব্ল্যাক এবং রেড এ কম্বিনেশন, এটার মধ্যে ব্লু এবং রেড কালারটাও বর্তমানে আলজান মোটরসে অ্যাভেলেবল রয়েছে। আপনার যে কালারটা পছন্দ হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করে পারচেস করে নিতে পারবেন। হেডলাইটটা যদি দেখায়, এখন এখানে আপনার হ্যালোজিং হেডলাইট পেয়ে যাচ্ছেন, চাইলে আফটার মার্কেট এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করে নিতে হবে। আর এখানে যদি দেখাই, এখানেও হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশনটা যদি দেখাই, ব্ল্যাক রেড এবং হোয়াইট কম্বিনেশন, খুব সুন্দর গ্রাফিক্স করা হয়েছে। এখানে ড্রিম 110 মেনশন করে দিছে, এবং এখানে হোন্ডা একটা 3D লোগো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওভারঅল এই সাইডে যদি নিয়ে আসি, এখানকার কিটের গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এই সাইডেও আপনারা সেম গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। কালার কম্বিনেশন এবং গ্রাফিক্সটা খুবই গর্জিয়াস রাখার চেষ্টা করছে। এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে এটার গ্রাফিক্সটা অনেক বেশি সুন্দর। আর এটার যে কালার, আমি যদি একটু কালারটা দেখানোর ট্রাই করি, কালারটাও খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল্ড কোয়ালিটিও আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন, বাইকটা রাইড করলে আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে।
আর এখানে আপনারা ফুললি অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন, যেহেতু বাইকটা রিজনেবল প্রাইসের একটা বাইক, সো এটার অ্যানালগ মিটার মানা যায়। এখানে রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন প্রায় শো করবে। স্পিডোমিটার রয়েছে, ফুয়েল কতটুকু আছে সেটা দেখতে পারবেন, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে। আর হ্যান্ডেল বারটা যদি দেখে, এখানে আপনারা খুব কমফোর্টেবল একটা পাইপ হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন। স্পেশালি হ্যান্ডেল বারটা সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, তাই আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনারা খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে এখানে আপনারা সেলফ পাচ্ছেন, আর বাইকটাকে সেলফের পাশাপাশি কি কি স্টারের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছে হোন্ডা। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, হোন্ডা ড্রিম 110 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার। যেখানে 160-65 মিলিমিটার হলেই বাইক রাইড করা যায়, সেখানে 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাধার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল হর্ন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, এটা খুবই দারুণ একটা জিনিস, কারণ এই বাম্পারটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে দিচ্ছে না, আফটার মার্কেট ইনস্টল করতে হয়, সেখানে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো এটা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন, আফটার মার্কেট আর আপনাদের ইনস্টল করতে হবে না। আর এইটার ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েটটাও খুবই কম, 107 কেজি মাত্র। সো যারা শর্ট হাইটের মানুষ রয়েছেন খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। শহরে যখন আপনার জ্যামে বাইকটা রাইড করবেন, ওয়েট ডিস্ট্রিবিউশনটা যেহেতু ভালোভাবে করা হয়েছে, খুব স্টেবল ভাবে রাইড করতে পারবেন, আপনার কোনো প্যারা হবে না। আর স্পেশালি এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে খুবই কমফোর্টেবল ভাবে বাইকটা রাইড করবেন, যেটা মাইলেজ বেশি হবে, মেইনটেনেন্স কস্ট কম হবে, তারা নিঃসন্দেহে এই হোন্ডা ড্রিম 110 বাইকটা চয়েসে রাখতে পারেন। এখন যদি মাইলেজ নিয়ে কথা বলি, এইটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলের মাইলেজ পেয়ে যাবেন 74 কিলোমিটার অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ মাইলেজ, 74 কিলোমিটার পার লিটার ফুয়েলে। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলে এটা এক কথায় চয়েস করা যায়। আর এটা মেইনটেনেন্স কস্ট খুবই কম। আর এইটার এখন যদি প্রাইস নিয়ে কথা বলি, এটা প্রাইসটা আগে থেকে একটু আপডেট করা হয়েছে, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,19,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, 1,19,000 টাকা দিয়ে বাইকটা পারচেস করতে হবে। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি, আল জাহান মোটরস, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন এবং আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে পেয়ে যাবেন স্পেশাল কিছু গিফট অফার। সেগুলোর মধ্যে যদি একটু বলে দিই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকার কাভার। এর পাশাপাশি যেহেতু বাইকটার দুটো টায়ার টিউবলেস, তো অবশ্যই টিউবলেস টায়ার জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।